এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জমি দখলকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জলা জমি ভরাট করা হচ্ছিল, এই অভিযোগকে কেড়েই ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। জমি দখলকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জলা জমি ভরাট করা হচ্ছিল, সেই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার হয়ে ওঠে হাওড়ার বাঁকড়ার। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। উত্তেজনার ছবিটা দেখাচ্ছে, আর অন্যদিকে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা এলাকায় টহল দিচ্ছে। জলা জমি ভরাট করা হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জমি দখলকে ঘিরে উত্তেজনায় তৈরি হয় হাওড়ার বাঁকড়াতে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার বাঁকড়ায় উত্তেজনার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে জলা জমি ভরাট হচ্ছে এমনটাই অভিযোগ তুলে রীতিমতন পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। বিশ্বনাথ, পরিস্থিতি এতটাই ধুন্ধুমার হয়ে উঠেছে, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হয় সেই পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি ছবি এলাকার? দেখো, স্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে এবং গ্রামবাসীরা আগেও যে দাবি করেছেন, সকালেও যে দাবি করেছেন, তারা কিন্তু বারংবার এক কথা বলছে যে প্রশাসনের তরফ থেকে এই জলাজমি যদি ভরাট না রাখা বন্ধ করা হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই রকমের আন্দোলন কিন্তু তারা আগামী দিনে আবারও করবেন। এবং আজকে মূলত যে ঘটনা ঘটেছে তার কিন্তু পুনরাবৃত্তি হবে। মূলত বাঁকড়া অঞ্চল যে জায়গায়, অর্থাৎ হাওড়া আমতা যে ট্রেন লাইন রয়েছে, সেই জায়গায় দীর্ঘদিন ধরে একটি নয়নজলি আছে, যার পরিমাণ প্রায় 100 বিঘার উপরে, যার মধ্যে কিছুটা বাঁকড়া অঞ্চলে রয়েছে, কিছুটা হাওড়া পৌরসভার 49 এবং 47 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা দূরে রয়েছে। এবং সেই জলাজমি ভরাটেরই কিন্তু একটা চক্রান্ত চলছে এবং জোপিয়া মাফিয়া এখানে কাজ করছে। এবং সেই জলাজমি যদি ভরাট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই বিস্তীর্ণ এলাকা কিন্তু বন্যা প্লাবিত বা বর্ষার জল কিন্তু গোটা এলাকায় এসে যাবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বারংবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজকে তারা বাধ্য হয়ে কিন্তু এই পথ বেছে নিয়েছেন। এবং তাতেও যদি প্রশাসনের কোনো রকম কর্ণপাত না হয় বা আগামী দিনে এই জলাজমি ভরাট যদি না আটকানো সম্ভব হয়, তাহলে কিন্তু আগামী দিনে আবারও তারা আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তবে পঞ্চায়েতের সদস্যর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে আমরা গোটা বিষয়টি দেখছি, এর আগেও আমাদের কাছে অভিযোগ এসছে এবং এই বিস্তীর্ণ অঞ্চল কিছুটা পঞ্চায়েত, কিছুটা হাওড়া পৌরসভা মিলিয়ে রয়েছে এবং এর পেছনে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই প্রশাসনকে বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা নেওয়া তা কিন্তু নেওয়া হবে। তবে পরিস্থিতি এখনো পর্যন্ত যে একদিনে তো এই জলাজমি ভরাটের কাজ চলছিল না, দিনের পর দিন ধরে এই প্রসেসটা চলছে, সেক্ষেত্রে প্রশাসনের কি কিছু নজরে পড়েনি? একেবারেই সেই প্রশ্নটা কিন্তু থাকছে। কেন এই যে দীর্ঘ পরিমাণের জলাজমি, তা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভরাট করার চেষ্টা কিন্তু চলছিল ওই জমি মাফিয়াদের দ্বারা এবং তা কিন্তু পঞ্চায়েত যারা রয়েছেন তাদেরকে এর আগে জানানো, স্থানীয় প্রশাসনের তরফে জানানো, স্থানীয় থানায় জানানো, সমস্ত জায়গায় জানানোর পরেও কোনো রকম সুরাহা না হওয়ায় কিন্তু আজকে গ্রামবাসীরা বা এলাকাবাসীরা বোঝাই যাচ্ছে যে বারবার জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জমি দখলকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জলা জমি ভরাট করা হচ্ছিল, এই অভিযোগকে কেড়েই ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। জমি দখলকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। জলা জমি ভরাট করা হচ্ছিল, সেই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার হয়ে ওঠে হাওড়ার বাঁকড়ার। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি হাওড়ার বাঁকড়ায়। উত্তেজনার ছবিটা দেখাচ্ছে, আর অন্যদিকে এলাকায়
মোতায়েন রয়েছে কেন্দ্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা এলাকায় টহল দিচ্ছে। জলা জমি ভরাট করা হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জমি দখলকে ঘিরে উত্তেজনায় তৈরি হয় হাওড়ার বাঁকড়াতে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ, পাশাপাশি কেন্দ্র বাহিনী এই মুহূর্তে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে কেন্দ্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্র বাহিনী। হাওড়ার বাঁকড়ায় উত্তেজনার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে জলা জমি ভরাট হচ্ছে এমনটাই অভিযোগ তুলে রীতিমতন পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। বিশ্বনাথ, পরিস্থিতি এতটাই ধুন্ধুমার হয়ে উঠেছে, কেন্দ্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হয় সেই পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি ছবি এলাকার? দেখো, স্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে এবং গ্রামবাসীরা আগেও যে দাবি করেছেন, সকালেও যে দাবি করেছেন, তারা কিন্তু বারংবার এক কথা বলছি যে প্রশাসনের তরফ থেকে এই জলাজমি যদি ভরাট না রাখা বন্ধ করা হয় তাহলে কিন্তু আগামী দিনে এই রকমের আন্দোলন কিন্তু তারা আগামী দিনে আবারও করবেন। এবং আজকে মূলত যে ঘটনা ঘটেছে তা কিন্তু পুনরাবৃত্তি হবে। মূলত বাঁকড়া অঞ্চল যে জায়গায়, অর্থাৎ হাওড়া আমতা যে ট্রেন লাইন রয়েছে সেই জায়গায় দীর্ঘদিন ধরে একটি নয়নজলি আছে, যার পরিমাণ প্রায় 100 বিঘার উপরে, যার মধ্যে কিছুটা বাঁকড়া অঞ্চলে রয়েছে, কিছুটা হাওড়া পৌরসভার 49 এবং 47 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। এবং সেই জলাজমি ভরাটেরই কিন্তু একটা চক্রান্ত চলছে এবং জোপিয়া মাফিয়া এখানে কাজ করছে। এবং সেই জলাজমি যদি ভরাট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই বিস্তীর্ণ এলাকা কিন্তু বন্যা প্লাবিত বা বর্ষার জল কিন্তু গোটা এলাকায় এসে যাবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বারংবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজকে তারা বাধ্য হয়ে কিন্তু এই পথ বেছে নিয়েছেন। এবং তাতেও যদি প্রশাসনের কোনো রকম কর্ণপাত না হয় বা আগামী দিনে এই জলাজমি ভরাট যদি না আটকানো সম্ভব হয় তাহলে কিন্তু আগামী দিনে আবারও তারা আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তবে পঞ্চায়েতের সদস্যর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে আমরা গোটা বিষয়টি দেখছি, এর আগেও আমাদের কাছে অভিযোগ এসছে এবং এই বিস্তীর্ণ অঞ্চল কিছুটা পঞ্চায়েত, কিছুটা হাওড়া পৌরসভা মিলিয়ে রয়েছে এবং এর পেছনে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই প্রশাসনকে বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা নেওয়া তা কিন্তু নেওয়া হবে। বিশ্বনাথ, এখানে একটা প্রশ্ন উঠছে যে একদিনে তো এই জলাজমি ভরাটের কাজ চলছিল না, দিনের পর দিন ধরে এই প্রসেসটা চলছে, সেক্ষেত্রে প্রশাসনের কি কিছু নজরে পড়েনি? একেবারেই সেই প্রশ্নটা কিন্তু থাকছে। কেন এই যে দীর্ঘ পরিমাণের জলা জমি তা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভরাট করার চেষ্টা কিন্তু চলছিল ওই জমি মাফিয়াদের দ্বারা এবং তা কিন্তু পঞ্চায়েত যারা রয়েছেন তাদেরকে এর আগে জানানো, স্থানীয় প্রশাসনের তরফে জানানো, স্থানীয় থানায় জানানো, সমস্ত জায়গায় জানানোর পরেও কোনো রকম সুরাহা না হওয়ায় কিন্তু আজকে গ্রামবাসীরা বা এলাকাবাসীরা বিশ্বনাথ বোঝাই যাচ্ছে যে বারবার জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়।